তুই ব্যাঙ্গালোরে চলে যাবি? হ্যাঁ বাবা, আমাদের পাড়ার বাপি যে কোম্পানিতে কাজ করে ওখানে একটা আমার কাজ ঠিক করেছে। ওরা ভালো মাইনাও দেবে। প্রিয়াঙ্কাও তোর সাথে যাবে? হ্যাঁ, ভাবছি ওকেও নিয়ে যাব। না, আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। তুমি না গেলে ওখানে রান্না বান্না কাজকর্মগুলো কে করবে? আমি কি সারাদিন কাজকর্ম করে রাত্রিবেলায় রান্না করবো নাকি? আমাদের বুড়ো বাবা মার কথা তুমি একবারও ভেবে দেখেছো? আমরা চলে গেলে ওনারা কতটা কষ্ট পাবেন তুমি সেটা জানো? ছেলের উন্নতির জন্য সব বাবা মাকে কষ্ট করতে হয়, আর এটা সব বাবা মাই করে। ওনারা তো সারা জীবন কষ্ট করবে, আর কত করবে? বৌমা, আমাদের ব্যাপার নিয়ে তোমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করো না। হ্যাঁ বৌমা, আমাদের দিন ঠিক কেটে যাবে। দেখেছো তো, বাবা মা রাজি আছে, আর তুমি? আরে কোন বাবা মা চায় না যে ছেলে জীবনে উন্নতি করুক? ঠিক আছে, আমার আর কি, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম। বাবা, আমি চাকরিতে জয়েন করার পর 2-1 মাস আমার টাকা পাঠাতে দেরি হবে, তুমি একটু ম্যানেজ করে নিও। ঠিক আছে। বাবা, আসছি। থাক মা, থাক থাক দেখে শুনে যাস। থাক থাক থাক। ওখানে পৌঁছে একটা ফোন করিস কিন্তু। করব। বৌমা, নতুন জায়গা তো, একটু সাবধানে থেকো। হ্যাঁ মা, আপনারাও নিজেদের খেয়াল রাখবেন। হ্যাঁ বৌমা। চলো, বাপি আমাদের জন্য রাস্তায় আবার ওয়েট করছে। হ্যাঁ, আসছি মা। মা, বাবার খেয়াল রেখো। আসছি বাবা। আচ্ছা, এসো। আসছি বাবা। চল বাপি। হ্যাঁ চল। বলছি, বাবা একবার স্টেশনে যাবে বলছিল, বাবাকে একটা ফোন করে দেখো না বাড়ি থেকে বেরোলো কিনা। ঠিক আছে। আরে আমার ফোন, আমি মানে বাড়িতে ফোনটা ফেলে এসেছি। মানে তুমি না কি যে করো না সত্যি। বাপি, তুই 5 মিনিট ওয়েট কর, আমি যাবো আর আসবো। দেরি করিস না যেন, তাড়াতাড়ি আসবি। আকাশ তো বলল টাকা পাঠাতে এখনো 2-1 মাস সময় লাগবে। সংসারটা চলবে কি করে বলো তো? ভাবছি আমি আবার রিক্সা চালাবো গো। তুমি এই বুড়ো বয়সে আবার রিক্সা চালাবে? আকাশ যদি শুনে। আকাশকে আমি জানতেই দেবো না, আর তাছাড়া না এই কাজের মধ্যে থাকলে না ওদের কথাটা আমার মাথায়ও আসবে না আর। আচ্ছা বাপিটা, ব্যাঙ্গালোর যেতে তো কতক্ষণ লাগবে? কাল সন্ধ্যে 6টা বেজে যাবে। সন্ধে 6টা? কি গো, ফোনটা পেলে? প্রিয়াঙ্কা, তুমি ঘরে চলো। ঘরে যাবো মানে? হ্যাঁ বাপি, তুই একা যা, আমরা আর ব্যাঙ্গালোর যাবো না রে। ব্যাঙ্গালোর যাবে না কেন? বুড়ো বাবা মাকে ছেড়ে বাইরে কাজ করাটা আমার উচিত হবে না রে। এই কথাটাই আমি তোমাকে বারবার বোঝাতে চেয়েছিলাম। এখন বুঝতে পারছি বাবা মা বুড়ো হয়ে গেলে ছেলেদের পাশে থাকাটা কতটা প্রয়োজন। ওরা মুখে কিছু না বললেও ভেতর থেকে পুরোটাই ভেঙে পড়ে। হঠাৎ তোমার এই পরিবর্তন? বাবা কিছু বলেছে নাকি? না, আমি নিজেই আমার মতটা পাল্টে নিয়েছি। বাপি, আসি রে, আই এম সরি। ঠিক আছে, ভালোভাবে যাস। এসো।